এরকম আজকে আমরা যৌক্তিক বিভাগ অর্থাৎ যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের টপিক্সের নাম হচ্ছে যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক্যাল ডিভিশন। আবার বলেছি যৌক্তিক বিভাগ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক্যাল ডিভিশন। আমরা একটু যদি নাকি বলে আসলে যে যৌক্তিক বিভাগটা কি, যৌক্তিক বিভাগ হচ্ছে মানে যে এমনভাবে কোনো কিছুকে ভাগ করা, এমনভাবে কোনো কিছুকে ভাগ করা যা সবার কাছে সেটা গ্রহণযোগ্য হয়, যৌক্তিকভাবে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেই ভাগ করাটা সবাই মেনে নেয়। আবার বলি যে এমনভাবে ভাগ করা যাতে নাকি সবাই সেটাকে মেনে নেয়, এই ধরনের ভাগ করাকে আমরা বলছি হচ্ছে যৌক্তিক বিভাগ সাধারণ অর্থে। আর আমরা যদি নাকি মানে বইয়ের ভাষায় বলি কিংবা আমাদের পারিভাষিক শব্দে যদি আমরা এটাকে ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে আমরা একটু একটা এক্সাম্পল দিয়ে আমরা সেই বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করতেছি। আমরা একটা আসলে গল্প বলি। ধরুন যে একজন ব্যক্তি ২ মেয়ে ১ ছেলেকে রেখে এবং ১০০ ডিসিম সম্পত্তি রেখে সে মৃত্যুবরণ করলো। আবারও বলি গল্পটা। একজন বাবা তার ২ মেয়ে এবং ১ ছেলেকে রেখে এবং ১০০ ডিসিম সম্পত্তি রেখে সে মৃত্যুবরণ করলো। এখন মৃত্যুর পরে তাদের ভাই-বোনের মধ্যে যে সম্পত্তির ভাগ হবে, সেটি কোন ভিত্তিতে হবে? আমরা বলি যে হতে পারে যে সেটা ধর্মীয় ভিত্তিতে হতে পারে, আইনের ভিত্তিতে হতে পারে, মানে আমাদের দেশের যে আইন রয়েছে সে আইনের ভিত্তিতে হতে পারে হচ্ছে সামাজিক প্রথার ভিত্তিতে হতে পারে, মানে আমাদের সমাজের যেই নিয়ম রয়েছে সেই নিয়মের ভিত্তিতে হতে পারে, অথবা তারা ভাই-বোন সবাই মিলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ওই ভাগটা হতে পারে। অর্থাৎ এখান থেকে যে কোনো একটা নিয়মকে রেখে, একটা নীতি কিংবা নিয়মকে রেখে ওই সম্পত্তিটা ভাই-বোনের মধ্যে ভাগ করতে হবে। তখনই সেটি হবে যৌক্তিক বিভাগ। তার মানে আমরা পারিভাষিক শব্দার্থনকে আমরা এইভাবে বলি যে কোনো একটা নিয়মের কোনো একটা নিয়মকে মেনে যখন কোনো জাতিকে তার বিভিন্ন উপজাতিতে ভাগ করা হয়, তখন তাকে যৌক্তিক বিভাগ বলে। যেমন আমরা যদি নাকি ওই ১০০ ডিসিম সম্পত্তিটিকে যে কোনো একটা নিয়মের মধ্যে নাকি নিয়ে আসি, তখন সেটা অ্যাকসেপ্টেবল হবে। যদি নাকি ২ টা নিয়ম আ মানে কেউ যদি নাকি ২ টা নিয়ম রাখতে চায়, সেক্ষেত্রে সেই ভাগটা হবে কি মানে অসম্পূর্ণ এবং কি সেখানে কনফ্লিক্ট কিংবা দ্বন্দ্ব তৈরি হবে। সুতরাং যে কোনো কিছুকে ভাগ করার জন্য একটা নিয়ম কিংবা একটা সূত্রের প্রয়োজন। আবার বলি যে যে কোনো কিছুকে ভাগ করতে হলে সেখানে একটা নিয়মকে সামনে রাখতে হবে, ২ টা নিয়ম সেখানে সামনে রাখা যাবে না। সেটা যে কোনো সমস্যা হোক, যে কোনো মানে প্রবলেম মানে তৈরি হয়েছে, সেটাকে সমাধান করার জন্য যে কোনো একটা নিয়ম কিংবা একটা সূত্র সেখানে আমরা প্রয়োগ করব। একসাথে ২ টা করব না আমরা, একসাথে আমরা ২ টা করব না। ঠিক আছে? এখান থেকে যে কোনো একটাকে রেখে আমরা যখন নাকি মানে কোনো জাতিকে তার বিভিন্ন উপজাতিতে ভাগ করব, তখন তাকে আমরা বলব হচ্ছে যৌক্তিক বিভাগ। আমরা সহজে বলি যে একটা নীতি কিংবা সূত্রের উপর ভিত্তি করে কোনো জাতিকে তার উপজাতিতে বিভক্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি।